সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমরা আজকে লাভ ক্ষতির উপরে আরো কয়েকটি অঙ্ক করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে এবং কোন পরিস্থিতিতে কিভাবে অঙ্কগুলি করা হয় সেগুলো মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো দেখো, একটি বস্তু 7% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য যা ছিল তার চেয়ে যদি 60 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথম প্রশ্ন হলো আমাদের যে বস্তুটির কি চেয়েছে? ক্রয় মূল্য। বস্তুর ক্রয় মূল্য চেয়েছে। আমরা জানি যে 4টি মূল জিনিস: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ, আর লাভ বা ক্ষতির হার। এই 4টার মধ্যে 2টা জিনিস যদি আমাদের দেওয়া থাকে তাহলে পরে আমরা আরো 2টি জিনিস বের করতে পারবো। এখন দেখবো আমরা যে ক্রয় মূল্য চেয়েছে, এই ক্রয় মূল্যটা কিন্তু প্রকৃত ক্রয় মূল্য, আপেক্ষিক বা তুলনামূলক ক্রয় মূল্য নয়। আমরা জানি যে যে শতকরা অংশগুলো দেওয়া থাকে সেটাকে আমরা বলছি আপেক্ষিক তথ্য বা তুলনামূলক তথ্য, আর যেগুলো স্বাভাবিকভাবে দেওয়া থাকে সেগুলো প্রকৃত তথ্য। যেমন 60 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি, এটা প্রকৃত পক্ষে বিক্রয় মূল্য 60 টাকা বেশি। তো আমরা দেখব যে আগের বার যত টাকায় বিক্রি করেছি এবং পরের বার 5% লাভে যত টাকায় বিক্রি করব, আমরা এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কিন্তু 60 টাকা। আগের তার চাইতে পরের বার যে বিক্রি করব আমরা সেখানে 60 টাকা বেশি, অর্থাৎ দুই বিক্রয় মূল্যের পার্থক্য হলো 60 টাকা। আগের বিক্রয় মূল্য 7% ক্ষতিতে বিক্রয় মূল্য আর 5% লাভে বিক্রয় মূল্য, যে দুই বিক্রয় মূল্য আছে তার মধ্যে আমাদের এই দুই বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হলো প্রকৃত পক্ষে 60 টাকা। যদি বিক্রয় মূল্যের পার্থক্য 60 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? মূল কথাটা হচ্ছে এটা। এখন আমরা এই যে 7% ক্ষতি আর 5% লাভ, এই দুইটা তথ্যকে আমরা জানি যে আপেক্ষিক তথ্য। এই দুইটা তো আপেক্ষিক তথ্যকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করতে পারি? আগে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি। 7% ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের 100 বিয়োগ 7 টাকা সমান 93 টাকা। এটা হলো সংখ্যাই। আর 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 টাকা সমান 105 টাকা। এটা সংখ্যাগত আপেক্ষিক যে বা তুলনামূলক যে আমরা তথ্য বলছি সেটা হলো সংখ্যাগত। এখন আরেকটা ভাবে দেখা যায় যে এ ধরনের যখন তথ্য দেওয়া থাকে তখন আমরা ক্রয় মূল্য সবসময় ধরি 100%। এটা হচ্ছে 100% ক্রয় মূল্য। যদি 100% ক্রয় মূল্য হয় তাহলে প্রথম বিক্রয় মূল্য হবে আমাদের 93%। প্রথম বিক্রয় মূল্য 93% আর দ্বিতীয় বিক্রয় মূল্য হবে 105%। আমরা এগুলো এর আগে বিস্তারিত আলোচনা করেছি যে আমরা তুলনামূলক তথ্যটাকে দুভাবে প্রকাশ করতে পারি, এক সংখ্যা দিয়ে আর একটা শতকরা দিয়ে। তো এখন আমাদের গোটা অঙ্কের তথ্য হচ্ছে এভাবে। আমরা যে কোনো একটা তথ্যকে কাজে লাগিয়ে অঙ্কটা করতে পারবো। কিভাবে আমরা অঙ্ক করবো দেখবো যে হয় এই তথ্যটাকে কাজে লাগাবো অথবা এই তথ্যটাকে আমরা কাজে লাগাবো, যে কোনো একটা তথ্যকে। আমরা দুটাই অঙ্ক করার চেষ্টা করি। আমাদের 7% ক্ষতিতে বিক্রয় মূল্য 93 টাকা আর 5% লাভে বিক্রয় মূল্য হলো 105 টাকা। এখন এটা হলো তুলনামূলক তথ্য। এই ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা। যখনই শতকরা দেওয়া থাকবে তখনই ক্রয় মূল্য 100 টাকা বা শতকরার ক্ষেত্রে 100%। এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে এখানে এই সকল তথ্যে ক্রয় মূল্য হলো 100 টাকা। তো যা হোক, আমরা এখন দেখব যে অঙ্কে দেওয়া ছিল দুইটা তুলনামূলক তথ্য। এই তুলনামূলক যে তথ্য দেওয়া ছিল এই জিনিসটাকে আমাদের সূত্র হিসাবে কাজে লাগাতে হবে। এই তথ্যগুলোকে সূত্র হিসাবে কাজে লাগিয়ে অঙ্কটা বের করতে হবে যে প্রকৃত তথ্য কি দেওয়া আছে আর কি চেয়েছে। দেওয়া আছে বিক্রয় মূল্যের পার্থক্য, আগের দাম আর পরের দামের পার্থক্য দেওয়া আছে 60 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে পার্থক্য যদি 60 টাকা হয়
তাহলে ক্রয় মূল্য কত, অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মে বের করি তাহলে পরে এভাবে আসবে যে পার্থক্য যদি 60 টাকা হয় তাহলে পরে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। তাহলে পরে এই যে প্রকৃত তথ্য দেওয়া আছে এখান থেকে আমরা এটা এই প্রকৃত দাম বের করব। তার আগে এই অঙ্কটা বের করার জন্য আমাদের সহযোগিতা নিতে হবে শতকরার কাছ থেকে। তাহলে এখানে আমাদের এই যে দুটা তথ্য দেওয়া আছে, দুইবারে আমরা যে বিক্রয় করেছি এই দুইবার বিক্রয় মূল্যের পার্থক্য কত, কেন পার্থক্য বের করব, এই যে এখানে পার্থক্য দেওয়া আছে তাই এই তথ্য থেকে আমাদের এবার পার্থক্য নিয়ে আসতে হবে। তাহলে পার্থক্যটা কত, বিক্রয় মূল্যের পার্থক্য আমরা জানি 105 টাকা বিয়োগ 93 টাকা, তাহলে পার্থক্য হচ্ছে 12 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে আমাদের 12 টাকা। যদি বিক্রয় মূল্যের পার্থক্য 12 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য ধরতে হবে 100 টাকা। তাহলে আমরা এই অঙ্কটা বের করার জন্য যে তথ্য আমাদের ঐকিক নিয়মে দরকার সেই তথ্যটা আমরা পেয়ে গেছি যে আমাদের তুলনামূলক ক্ষেত্রে পার্থক্য যদি 12 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকা হলে কত টাকা, 60 টাকা হলে কত টাকা। তাহলে এবার আমরা দেখব বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য তুলনামূলক, আমাদের হেডলাইন হবে তুলনামূলক থেকে 12 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা, অতএব বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/12 টাকা, অতএব বিক্রয় মূল্যের পার্থক্য 60 টাকা হলে ক্রয় মূল্য 12 টাকা সমান 500 টাকা। তাহলে পরে আমরা দেখলাম যে আমাদের 500 টাকা ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্যের পার্থক্য যদি 60 টাকা হয় তাহলে পরে ক্রয় মূল্য আমাদের হবে 500 টাকা। তাহলে আমরা অঙ্কটা দেখলাম। 2 নম্বর অঙ্কটা আরেকটা পদ্ধতি দেখি। দেখো একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে পরে দেখো আমরা 10% এর ক্ষেত্রে 10% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90%, আমাদের প্রথম বিক্রয় মূল্য হবে 90%। আমরা জানি শতকরা অনুসারে যদি বের করি আমরা, আবার এখানে বলছে বিক্রয় মূল্য 325 টাকা বেশি হলে 15% লাভ হতো। তাহলে দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের 15% লাভে বিক্রয় মূল্য হবে 115%। তাহলে আমরা দেখলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে আমরা দেখব যে বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া আছে 325 টাকা, বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে কথাটার মানে হচ্ছে যে যে ক্ষতিতে যত টাকাতে বিক্রয় করেছিলাম আর 15% লাভে যত টাকায় বিক্রয় করব, এই 2 টাকার পার্থক্য হচ্ছে 325। অর্থাৎ আগের চেয়ে 325 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, অর্থাৎ দ্বিতীয়বারের বিক্রয় মূল্য 325 টাকা বেশি, তাহলে পরে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 325 টাকা। তাহলে আমাদের প্রকৃত পক্ষে 325 টাকা যদি বিক্রয় মূল্যের পার্থক্য হয় তাহলে আনুপাতিক বিক্রয় মূল্যের পার্থক্য কত আমরা দেখব। এটা দুই ভাবে করতে পারি আমরা। এখানে আমরা পেতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য 25%, এভাবেও পেতে পারি। আবার বিক্রয় মূল্যের পার্থক্য 10% যোগ 15% সমান হচ্ছে 25%, এভাবেও আমরা পেতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো যে এটা লাভ ক্ষতি, এটা লাভ, এটা ক্ষতি এটা লাভ, দুইটা যদি দুই রকম হয় তাহলে পরে যোগ করে 25%, দুইটা যদি একই রকম হয় তাহলে কি করবো আমরা, তাহলে পরে কিন্তু যোগ করা যাবে না। যেমন যে যদি বলা হতো যে একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 325 টাকা বেশি হলে 15% লাভ হতো, আগের বার 10% লাভ হতো, এখন 15% লাভ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সেই ক্ষেত্রে আমাদের এটা যোগ করা যাবে না, তখন আমাদেরকে করতে হবে কি বিয়োগ করতে হবে। দুটাই যদি লাভ থাকে তাহলে পরে আমাদেরকে 15% বিয়োগ 10%
সমান 5%, বিক্রয় মূল্যের পার্থক্য 325 টাকা, এই 5%-এর ক্ষেত্রে তৈরি হতো। আবার দুটাই যদি ক্ষতি হতো, যে আগের বার 10% 15% ক্ষতিতে বিক্রয় করেছি আর এখন বিক্রি করছি 10% ক্ষতিতে, তাহলে ক্ষতিটা কম হচ্ছে আমাদের, তাহলে পরে সেই ক্ষেত্রে এত টাকা যদি বেশি হতো তাহলে পরে ক্ষতিটা কমতো। তাহলে পরে আমাদের যদি দুটাই ক্ষতি যদি দেওয়া থাকে দুটাই, তাহলে আমরা বিয়োগ করব। দুটাই যদি লাভ দেওয়া থাকে তাও আমরা বিয়োগ করব। আমাদের এই ক্ষেত্রে যদি একটা ক্ষতি একটা লাভ দেওয়া থাকে তাহলে যোগ করব। তো এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সমস্যা আছে, তো আমরা দেখি 1 নম্বর অঙ্কটি যে পদ্ধতিতে করেছিলাম, যে 93 টাকা আর 105 টাকা বের করার পর বিয়োগ করে অঙ্কটি আমরা পার্থক্য থেকে তৈরি করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিষয়টা, সেই নিয়মে অঙ্কটি যেভাবে আমরা করেছিলাম ওই নিয়মে যদি অঙ্কটি করি তাহলে পরে এখানে আমাদের ঝামেলা আসবে না। আর যদি শতকরা দিয়ে অঙ্কটা করি তাহলে আমাদের কিন্তু কিছু ঝামেলা থেকে যায়। ক্রয় মূল্যের 10% যোগ 15% সমান হচ্ছে 325 টাকা। অতএব এটা একটা ক্ষতি আর একটা লাভ, এই জন্য আমরা যোগ করলাম। কারণটা হচ্ছে, আবার দেখো যে ক্ষতিটা ছিল এই পারে আর লাভটা ছিল এই পারে, আর এটা ছিল ক্রয় মূল্য। ক্রয় মূল্যের চাইতে এটা বাম দিকে আর এটা ডান দিকে, তাহলে পরে এটা 10% যদি দূরে হয় আর এটা যদি 15% দূরে হয়, 15% দূরে হয়, তাহলে পরে এই দুই মূল্যের পার্থক্য হবে 25%। আমরা বিষয়টা দেখেছি। তো দেখো যে 25% সমান হলো 325 টাকা। অতএব 1% সমান হচ্ছে 325 বাই 25 টাকা। অতএব যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, আমরা জানি শতকরার ক্ষেত্রে ক্রয় মূল্য সবসময় 100%, ক্রয় মূল্য সবসময় 100%। 1300 টাকা। তাহলে আমরা পেলাম ক্রয় মূল্য 1300 টাকা। তাহলে দুইটা পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করলাম। প্রথম পদ্ধতিতে দেখেছি আমরা একরকম, দ্বিতীয় পদ্ধতি আর একরকম দেখলাম। তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই করবে, তবে খেয়াল রাখবে যে একটা যদি লাভ আর একটা ক্ষতি হয় তাহলে আমরা যোগ করব, দুটাই যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ করব, দুটাই যদি লাভ হয় তাহলে পরে আমরা সেখানে বিয়োগ করব। তো আমরা অঙ্কগুলো দেখলাম, তোমরা এই ধরনের অঙ্কগুলো কালেকশন করে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।